চকলেট বাবা। গুড মর্নিং। একদম রাইট টাইমে নেমে গেছি কাটরা, আর নামার পরেই পাহাড় দেখতে পেয়েই তো মনটা খুশি হয়ে গেছে। আর এই হলো আমাদের কাটরার হোটেল শ্রদ্ধা। স্টেশন থেকে মাত্র 5 মিনিটের ডিস্টেন্স। বিষয়টা হলো হোটেল চেকিংয়ের বিফোর টাইমেই আমরা পৌঁছে গিয়েছিলাম, তাই লাগেজগুলো এখনও এখানেই রাখা রয়েছে। হোটেল রিসেপশনে মাতা বৈষ্ণোদেবীর একটা খুব সুন্দর ফটো রয়েছে। তোমরা অনেকেই হয়তো জানো না, তাদেরকে বলি কাটরা সিটি কিন্তু ইন্ডিয়ান ইউনিয়ন টেরিটরি অফ জম্মু অ্যান্ড কাশ্মীরের মধ্যে পড়ে, তাই এখানে আদার স্টেটের কোনো সিম চলে না, শুধুমাত্র পোস্টপেড সিম ছাড়া। বাপরে বাপ। অবশেষে অনেক যুদ্ধ করে আমরা রুমটা পেয়েছি। সেই এসেছি হচ্ছে প্রায় 7টা নাগাদ, আর এখন 10:30 বেজে গেছে। এখন আমরা রুমে ঢুকেছি, আর এতক্ষণ রুম সার্ভিসিং হচ্ছিলো, অন্যরা ছিল। সো এটা হচ্ছে বাইরের ভিউ। ওই যে পাহাড় দেখা যাচ্ছে, আমরা এই পাহাড়ে করেই যাবো, এই জায়গাটাতে মা বৈষ্ণোদেবীর কাছে। ফ্রেশ হয়ে নিয়েছি, স্নান করা হয়ে গেছে। এখানে বোন এখন প্রোটিন পাউডার গোলাচ্ছে, কারণ সকালবেলা আজকেও লুচি তরকারি খাইনি। আমরা কি পাহাড়ি ম্যাগি খাবো? খাবো না আমরা পাহাড়ি ম্যাগি? ও এটা বাবার? তুমি আমার বাবা, সেটা দেখাবো না। তুমি ফেমাস বাবা। চকলেট বাবা বলতে চকলেট বাবা। আমার খিদে পেয়েছে, চল। তো লাঞ্চ করার পর এখন যাচ্ছি হচ্ছে স্টেশনের দিকে। যেহেতু আমরা বিকেলবেলার দিকে মা বৈষ্ণোদেবীর কাছে হাঁটা শুরু করবো উদ্দেশ্যে, তো তার জন্য পার্চি কাটতে হয়, সেটার জন্যই যাচ্ছি হলো স্টেশন। বেসিক্যালি এই পার্চিটা হচ্ছে গভর্নমেন্টের কাছে একটা প্রমাণ থাকা, যে কতজন যাচ্ছে, কারা কারা যাচ্ছে। কোনোরকম ফার্দার কোনো প্রবলেম হলে ওরা তাহলে সেটা আইডেন্টিফাই করতে পারে। আর পার্চি নিতে গেলে প্রত্যেকের আধার কার্ড সাথে রাখতে হবে। প্রায় পৌঁছেই গেছি স্টেশন, আর এখানে না 5 মিনিট অন্তর অন্তর এরকম হেলিকপ্টার উড়ে বেড়ায়। স্টেশনের সামনেই একদম চলে এসেছি। এটা বাইরেটা, আমরা ঠিক বাঁ সাইড দিয়ে এসেছি, আর ডান দিক দিয়ে একটুখানি হেঁটে গেলেই পেয়ে যাব যাত্রা রেজিস্ট্রেশন কাউন্টার। এখানে অনেকগুলো কাউন্টার রয়েছে, 1 থেকে 8। বেসিক্যালি এই কাউন্টারগুলো অফলাইন পার্চির জন্য। যারা অনলাইনে পার্চি করবে তাদেরকে গাইড করার জন্য সাইডেই লোক থাকে কম্পিউটারের সামনে, তোমরা তাদের কাছ থেকে হেল্প নিতে তো পারো। খুব তাড়াতাড়ি হয়ে গেল, একদমই টাইম লাগেনি। সবাইকে এরকম একটা দিয়েছে। না 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 না, নেই চাই নেই চাই, লেলো লেলো লেলো। এরপর আমরা হোটেলে ফিরে এসে বিকাল বিকাল করে বেরিয়ে পড়লাম, আর পৌঁছে গেলাম দুধপাত্রি, যেখান থেকে আমরা হাঁটা শুরু করব। এখন ঘড়িতে বাজে 5:40। এখন আমরা হাঁটা স্টার্ট করব। কখন পৌঁছাবো সেটা দেখবো, কতক্ষণ লাগে। পিছনে সবাই রয়েছে। আর যারা যারা হেঁটে উঠতে পারবে না তাদের জন্য পালকি, পিট্টু, ঘোড়া এবং গাড়ি, সমস্ত কিছুর ফেসিলিটি আছে। আর যারা হেলিকপ্টারে করে যেতে চাও তাদেরকে আগের থেকে অনলাইনে বুকিং করে নিতে হবে। একটুখানি এগিয়ে আসে, সামনে হলো পালকি আর পিট্টুর জন্য কাউন্টার আছে। তোমরা চাইলে সেখান থেকে প্রিপেড বা এখানে এসেও বুকিং করতে পারো। সব এখানে ফটো তোলার জায়গা, স্টুডিও মতো করা। চলো, আস্তে আস্তে ঘাম হওয়া শুরু হয়েছে। সবে 15 মিনিট হেঁটেছি। বাবা কিন্তু ফুল জোশে আছে, সবার আগে আগে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। তো ফাইনালি বৈষ্ণোদেবী আসতে পেরেছে, কেমন লাগছে বলো? এতে তুমি মেয়ের সাথে যেতে পারছো। তো কথায় আছে যে কোনো ধর্মস্থানে স্বয়ং ভগবান না চাইলে হয়তো আসা যায় না। আমি আজ থেকে 2 বছর আগে বৈষ্ণোদেবীতে এসেছিলাম, তখন সাথে মা ছিল। আবারও এসেছি 2025-এ। সেকেন্ড টাইম স্বয়ং মা চেয়েছে, তাই আসতে পেরেছি। বাবার ভীষণ ইচ্ছা ছিল নিজের পায়ে হেঁটে 14 কিলোমিটার উঠে মায়ের দর্শন করবে। আজকে সেই স্বপ্নটা সত্যি হচ্ছে। আর বাবা এটাও চেয়েছিল সাথে 2 মেয়ে থাকবে, আমরা 2 বোন মিলে বাবার সাথে যাচ্ছি। তো আমিও ভীষণ খুশি, বাবাও ভীষণ খুশি। বাবা তো ফুল জোশে হেঁটে চলেছে। জয় মাতা দি, জয় মাতা দি। আস্তে আস্তে সন্ধে নামছে। তোমাদের বাইরের ভিউটা একবার দেখিয়ে দিই, এরপরে তো রাত হয়ে যাবে। প্রায় 1 ঘন্টা 10 মিনিট মতো হেঁটেছি, এখনো অবধি কোথাও রেস্ট করিনি। জাস্ট 2টো জায়গায় দাঁড়িয়েছিলাম। এখনও তো বেশ এনার্জি আছে। সব মায়ের ইচ্ছে।
আস্তে আস্তে দিন গড়িয়ে সন্ধে আর সন্ধ্যের পর রাত। ওপর থেকে কাটরা শহরটা দেখা যাচ্ছে। মাতা বৈষ্ণোদেবীর যাওয়ার পুরো রাস্তাটাই পাথরের, পুরো রাস্তা জুড়ে শেড করা, জল খাবারের প্রচুর দোকান রয়েছে আর রাস্তার ধার দিয়ে বসার ব্যবস্থাও রয়েছে। তো হেঁটে আমরা অর্ধকুমারী অবধি এসেছি। এবার এখান থেকে দুটো রাস্তা ডিভাইড হয়ে যাচ্ছে, একটা যাচ্ছে ভবন ভিয়া হিমকোটি মার্গ আর একটা যাচ্ছে হাতি মাঠা মার্গ। দেখো একটা দিচ্ছে 5.5 কিলোমিটার, একটা হচ্ছে 6.5 কিলোমিটার। এটা একটু খারাপ রাস্তা, এটাও খারাপ রাস্তা, বাট এটা একটুখানি কম। তো আমরা এই রাস্তাটা দিয়েই যাবো। মায়ের কাছে পৌঁছতে আর মাত্র 1.5 কিলোমিটারই বাকি ছিল, আর হঠাৎ করে এত জোরে হাওয়া দেওয়া শুরু হলো, মনে হচ্ছিল যেন মা আমাদেরকে ওয়েলকাম করছে নিজের ঘরে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি, আর আসার পর যে কি আনন্দ হচ্ছে, এখনো ভেতরে ঢুকতে পারিনি। মারাত্মক লেভেলের হাওয়া দিচ্ছে। কটা বাজে এখন দেখো, এখান থেকে দেখছি কটা বাজে, 11:40। তাহলে আমরা টোটাল কত ঘন্টা হাঁটলাম? 6, 7, 8, 9, 10, 11, 6 ঘন্টা। আমরা 6 ঘন্টা হেঁটেছি, মধ্যখানে দু একটা জায়গায় দাঁড়িয়েছি, পৌঁছে গেছি। আর ক্যামেরা অন করা যাচ্ছে না, তাতে হচ্ছে এত লেভেলের হাওয়া দিচ্ছে। আমি এখানেই অফ করছি, কারণ ভেতরে ফোন জুতো কিছু অ্যালাউ করবে না। বাইরে বেরিয়ে এসে বাকিরা তোমাদের সাথে কথা বলছি। সো ফাইনালি মাতার দর্শন করার পর ধোসা খাওয়ার সুযোগটা পাওয়া গেছে। এখানে বাবা ধোসা খাচ্ছে, আর এটা হচ্ছে রাজ কচুরি। কিরকম খেতে এটা? এর অবস্থা খুবই শোচনীয় অবস্থা। এখন প্রায় ভোর হয়ে গেছে, সেই রাত থেকে নামাজ স্টার্ট করেছি, এখন 6:30 বাজে। আর বাইরে ঠিক এরকম লাগছে। চল, ওরা গায়ের ওপর দিয়ে চলে যাচ্ছে। বোনের তো পায়ে পুরো ফোসকা পড়ে অবস্থা খারাপ, বেচারা এখন এই যে গরম জলে সেঁক নিচ্ছে। কমেছে একটুখানিও? একটু কমেছে। জাস্ট ঘুম থেকে উঠলাম, গলার ভয়েসটা দেখেছো, মানে এত ব্যথা হয়েছে। আসার পর তো হাত পা ভালো ব্যথা ছিল, তো রেস্ট নেওয়ার পরে এখন ঠিক আছে, কোনো অসুবিধা নেই। সো টোটাল আমাদের মোটামুটি কমপ্লিট করতে লেগেছে 13 ঘন্টা। আমরা তো 6 ঘন্টার মধ্যেই ওপরে পৌঁছে গেছিলাম। আসতে মানে আসাটাতে কম টাইম লাগে, কিন্তু ফিরতেই আমাদের বেশি টাইম লেগেছে। আর পা চলছিল না, মানে মাসেলগুলোতে না বেশি প্রেশার পড়ছিল। আজকে আমাদের রাতের ট্রেন, কালকে এখান থেকে আমরা যাচ্ছি দিল্লি, দিল্লি থেকে আবার ট্রেন সোজা হচ্ছে কলকাতা। ঘোরা কমপ্লিট, 2 দিনের জন্যই এসেছিলাম। এই রিফ্রেশমেন্টটা দরকার ছিল। আর বাবার সব থেকে ভালো লেগেছে, যেইটা মেন উদ্দেশ্য ছিল যে বাবাকে নিয়ে আসা। এরপরে যদি ভাই আসে, শুধু ভাই বাকি রয়ে গেল, তাহলে ভাইয়ের সাথে আবার বৈষ্ণো দেবীর উদ্দেশ্যে আমরা যাত্রা শুরু করব। কিন্তু আমরা টার্গেট নিয়েছিলাম ইয়েতে যাওয়ার জন্য, কোথায় বল, ওই কাল ভৈরব টেম্পলে। কিন্তু এত বৃষ্টি ঝড় শুরু হলো, আমরা ডিসাইড করলাম যে নিচে নেমে আসবো, তো আর চলে এসেছি। আর ওটা দেখা হলো না। তো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। কমেন্ট করে জানিও কেমন লেগেছে, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা, জয় বৈষ্ণো দেবী। জয় মাতা দি।